হযরতে মুসা আলাইহিস সালামের একটা ওয়াকিয়া স্মরণ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন। কি বলতেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাবেন। পয়গম্বর রওনা হয়ে গেলেন। পথিমধ্যে একটা লোক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যান। আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, আমার যে সম্পদ আছে এগুলা শুধু বাড়তেই থাকে, কমে না। কি আমল করলে সম্পদ কমবে একটু যেন বলে দেয় আল্লাহ। কিছু দূর অগ্রসর হওয়ার পরে এক বুড়ি ডাক দিয়ে বলেন, পয়গম্বর কোথায় যান? বলে, আমি তুর পর্বতে যাই। বুড়ি বলে, পয়গম্বর তুর পর্বতে যান ভালো কথা, আমার কথাটা একটু বলবেন। আমার বাড়ি নাই, ঘর নাই, থাকার কোনো জায়গা নাই, সোনের এক সিনসার নিচে থাকি, সোনের একটা চাউনির নিচে থাকি, আর কিছু নাই। পয়গম্বর হাঁটতে শুরু করলেন। সামনে গিয়ে দেখে একটা লোকের হাতও নাই, পাও নাই, একটা ডুম পড়ে আছে, গড়াগড়ি খায়। ডাক দিয়ে বলে, পয়গম্বর কোথায় যান? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি তুর পর্বতে যাই, আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। একটু জিজ্ঞেস করেন, আমি অদমকে কেন আল্লাহ তাআলা তৈরি করল? আমার হাত নাই, পা নাই, কিছুই নাই, কেন আল্লাহ আমারে বানাইল? একটু জিজ্ঞেস করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বত থেকে চলে আসলেন। আল্লাহ পাকের সাথে কথোপকথন শেষ করে চলে আসলেন। আর আসার পরে ধনী ব্যক্তিকে বললেন, তুমি যে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাক তোমার সম্পদ বাড়িয়ে দেয়, আজ থেকে তুমি শুকরিয়াটা বন্ধ করে দাও। আজ থেকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবা না। লোকটা বলে, না না না, এটা আমার দ্বারা হবে না। কারণ হলো যে আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ পাকের না শুকরগুজার বান্দা আমি হইতে পারবো না। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। মুসলমান বাবাজিরা আমার, বুড়ি মহিলাকে বললেন, তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। বুড়ি বলতে শুরু করলো, আমার কিছু নাই, একটা সংসার নিচে আমি ঘুমাই, সোনের একটা ছাউনির নিচে ঘুমাই, আমার কোনো জায়গা নাই, জমিন নাই, সম্পত্তি নাই। আল্লাহ বলেন, আমার শুকরিয়া আদায় করার জন্য আমি কিসের শুকরিয়া আদায় করব? আমি কিসের শুকরিয়া আদায় করব? এই কথা বলার পরে ঘূর্ণিঝড় এসে একটা লুহাওয়া প্রবাহিত হয়ে বুড়ির যে সোনের ঘরটা ছিল এটাকে উড়াই দিল। আর ওই লোকটা, যে লোকটার হাত নাই, যে লোকটার পা নাই, একটা ঢুম গড়াগড়ি খায়, লোকটার কাছে এসে মুসা আলাইহিস সালাম যখন দাঁড়াইলেন, লোকটা জিজ্ঞেস করতেছে, পয়গম্বর গতকালকে তো বলেছিলাম আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য তুর পর্বতে গিয়েছেন, কোনো আমার ব্যাপারে কোনো কথা পাইছেন কিনা যে আল্লাহ পাক কেন আমারে বানাইল? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, তোমার জন্য আল্লাহ পাকের কাছে বলেছিলাম, আল্লাহ পাক বলেছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রর মাপ অনুযায়ী তোমাকে আল্লাহ পাক তৈরি করেছে, ওই ছিদ্রের মাপ অনুযায়ী তোমাকে আল্লাহ পাক তৈরি করেছে, ওই ছিদ্রটা তোমাকে দিয়ে বন্ধ করে দিবে। এই লোকটা দেরি করে নাই, একটা মুহূর্ত দেরি করে নেই, সঙ্গে সঙ্গে জবান দ্বারা আওয়াজ করে পড়েছে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শেষ করতে দেরি হয় নাই। আলহামদুলিল্লাহ বলেছে তো আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে তার হাত পায়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করছে তো আল্লাহ পাক হাত পা দিয়ে দিছে। কলিকালের এক ঘটনা, বনি ইসরাইলের 3 ব্যক্তির কাছে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য পাঠাইছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে। 3 ব্যক্তি বড় অসহায়। কিরকম অসহায়?
এক লোকের মাথার চুল নাই, কারণ মানুষ দেখলে খালি টাক্কা টাক্কা কয়, ভালো লাগে না। আরেকজনের শরীরের মধ্যে কুষ্ঠ রোগী, রোগে একবার সারা চুল পচা গেছে, মানুষ দুর্গন্ধের গ্রাম থেকে তাড়াই দিছে। আরেকজন ব্যক্তি নাবিনা, অন্ধ, চোখে দেখতে পায় না। এই তিন ব্যক্তির কাছে পয়গম্বর, ওই পয়গম্বরের ঘটনা, বনি ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালামের জমানার ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন। হযরত জিবরাইল আমিন চলে আসলেন। প্রথমেই ওই কুষ্ঠ রোগীর কাছে এসে বলে, ভাই তোমার কি অসুবিধা বলো। বলে, ভাই দেখো না, শরীরটা পচে গেলে জর্জর করে জমিনের ভিতরে রক্ত খসে খসে পড়ে, মানুষ দুর্গন্ধে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে রে ভাই। এই কুষ্ঠ রোগ নিয়ে বড় অসুবিধায় আছি, কোনো মেয়ে আমার কাছে বিবাহ বসে না, আমি বড় অসহায়। আল্লাহ তাআলার ওই ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, আমি দোয়া করে দেই আল্লাহ পাক যেন তোমার কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, সঙ্গে সঙ্গে শরীরটা ভালো হয়ে গেল। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাকে কিছু নিয়ামত দিয়ে যায়। বলে, তোমাকে উট দিয়া যায়, একটা উটনি দিয়ে যায়, গাভীন উটনি দিয়ে যায়, এটা লালন পালন করো, আল্লাহ বরকত দিলে এর থেকে আর অনেক উট হবে। হযরত জিবরাইল আমিন চলে গেলেন। কার কাছে গেলেন? যেই লোকটার মাথার মধ্যে চুল নাই, টাক্কা টাক্কা বলে মানুষ ডাকে। লোকটারে ডাক দিয়ে বলে, ভাই ব্যাপার কি, তোমার কোনো কষ্ট আছে কিনা দিলের ভিতরে? বলে, আমার দিলের ভিতরে একটাই কষ্ট, মানুষ আমার টাক্কা টাক্কা কইয়া বলে ডাকে, আমার মাথায় চুল নাই। ফেরেশতা জিবরাইল আমিন বলে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমার চুলের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলে। দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা তার মাথায় চুলের ব্যবস্থা করে দিলেন। চুল গজায় গেল, শুধু চুল গজায় যায় না, চেহারাটাও সুন্দর হয়ে গেল। এবার ফেরেশতা বলে, একটা গাবি আপনাকে দিয়ে যাই, গাবিন গাবি দিয়ে যাই, যেই গাবিটা লালন পালন করলে আল্লাহ পাক বরকত দিবে। এবার ফেরেশতা জিবরাইল আমিন চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির কাছে, যে চোখে দেখে না। জিজ্ঞেস করলেন, ভাই তোমার দিলের ভিতরে কি কোনো কষ্ট আছে? অন্ধ ব্যক্তি বলে, দিলের ভিতরে একটাই ব্যথা, একটাই কষ্ট, আমি চোখে দেখতে পাই না। আল্লাহ পাকের দুনিয়াটা কত সুন্দর, একটু দেখার যদি সুযোগ হইতো তাহলে আল্লাহ পাকের এই সৃষ্টিটা আমি দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কুল সিরু ফিল আরদ, ভ্রমণ করো, দেখো আমার সৃষ্টি দেখো। যদি দেখতে পারো তাহলে সেজদায় মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য সফর করাও সুন্নাত। এবার তিন ব্যক্তির, অন্ধ ব্যক্তির বললেন, ঠিক আছে তোমার একটা বকরি দিয়ে যাই, হ্যাঁ আল্লাহ পাক বরকত দিবে। চলে গেল। কিছুদিন পরে আবার আসলো। আবার আসার পরে কুষ্ঠ ব্যক্তির কাছে গেল। জিজ্ঞেস করলেন, ভাই আপনি তো কুষ্ঠরোগী ছিলেন। বলে, আই সাবধান, মুখ সামলায় কথা বলবেন। কিসের কুষ্ঠরোগী আমি ছিলাম? বলে, এই যে হাজার হাজার উটের পাল দেখা যায়, এগুলো তো আল্লাহ পাক আপনাকে দিচ্ছেন। বলে, হ্যাঁ, বাপ দাদার থেকে আমি ধনী, বাপ দাদা থেকে এইটা পাইছি আমি। তাই নাকি? বলে, আল্লাহর রাস্তায় একটা উট দেন, আমি মুসাফির মানুষ আসছে, আপনার জন্য দিলের থেকে দোয়া করে দেন। তাই নাকি? মুসাফির টুসাফিরের জায়গা আমার কাছে নাই, দূরে যান, দূরে যান। কিছু মানুষের কাছে কিছু চাওয়ার জন্য যাবেন, মসজিদ মাদ্রাসার জন্য। লোকটা ব্যবসা করে বাজারে, গিয়ে বলবেন, ভাই এই জিনিস একটু দেন, মাদ্রাসার কাজ চলতেছে, ডালাই চলতেছে, মসজিদের বারিন্দারে ডালাই দিবে। বলে, হুজুর 10,000 নিয়ে যান, আবার লাগলে আমাকে জানাবেন। বলেন না সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে যাওয়ার পরে হুজুর আসছে, টাকার কথা বলছে, কি ঝামেলার যা আছে হুজুর, আগামী মাসে আসেন। খুব পেরেশানিতে আছে হুজুর, এখন দিতে পারবো না, বড় ঝামেলা আছে, পরে আসেন। এই হুজুর এক কাপ চা দাও, হুজুর এক কাপ চা খান।
উদ্দেশ্য হইল চা দিয়া বিদায় করা, আর ওই লোক টাকা দিয়া বলে আবার কবে আসবেন বইলেন, মোবাইল কইরেন, টাকা রেডি রাখবো। সুবহানাল্লাহ। ও টোলা না শুকরগুজার বান্দার হয়ে গেল। ফেরেশতা হযরত জিবরাইল আমিন বদদুয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওটের পাল সবগুলি জোরে পড়ে মরে সারখার হয়ে লোকটা আবার কুষ্ঠরোগী হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যক্তি যার মাথার মধ্যে চুল ছিল না টাক্কা, ওই লোকটার কাছে গেল, বলে ভাই এই যে গরুর বিশাল পাল, এগুলা তো আল্লাহ পাক আপনাকে দিছেন। বলে সাবধানে কথা বলবেন, এগুলা সব আমার বাপ দাদার সম্পদ। তাই নাকি? বলে আমি তো মুসাফির মানুষ, আসছি পথিক, একটা গাভী যদি আমাকে দিতেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করতাম। বলে দোয়া টোয়ার দরকার নাই, রাস্তা মাপেন। বলে ভাই আপনি তো এরকম ছিলেন, আপনার কিছুই তো ছিল না। বলে না এগুলো আমার আগেই ছিল। ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, তার গরুর পাল সব শেষ হয়ে গেল, লোকটা আগের মতন আবার টাক্কা হয়ে গেল। নবী না অন্ধ ব্যক্তি, চোখে দেখতে পায় না, এখন সে চোখে দেখতে পায়। ওই ব্যক্তির কাছে গেল, জিজ্ঞেস করলেন, ভাই আপনি তো অন্ধ ছিলেন। বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের নিয়ামত আমি পেয়েছি। আগে আমি দেখতে পাইতাম না, এখন আমি দেখতে পাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছি। বলে যে এই যে ছাগলের পাল আছে, দু একটা ছাগল দিয়ে দেন। বলে দুই একটা কেন, যতগুলি প্রয়োজন হয় সব ছাগল আপনি নিয়ে যান, আমার আপত্তি নাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, অন্ধ ব্যক্তি, তোমাকে আল্লাহ পাক চক্ষু দিয়েছে, শুনে রাখো, তুমি নিয়ামতের শুকরগুজারি বান্দা হইলা, আল্লাহ পাক তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এই ছাগল নেওয়ার জন্য আমি আসি নাই, আমি মুসাফির না, আমি আল্লাহ পাকের পাঠানো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। যার যেটা আছে এটা নিয়ে শুকরিয়া আদায় করবেন। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক লোকের জুতার ফিতা ছিঁড়া গেছে গা। কি ছিঁড়া গেছে গা? কথা কন্যা কে মিয়া, কি ছিঁড়া গেছে? জুতার ফিতা ছিঁড়া গেছে। বুজুর্গ ছিল, মসজিদে গেছে। মসজিদের ভিতরে গিয়ে নামাজ আদায় করার পরে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে বলে, আল্লাহ জুতার ফিতাটা ছিঁড়া গেছে, একটু ব্যবস্থা করে দেন। জুতার ফিতা ছিঁড়া গেছে, কার কাছে চায়? আস্তে কোনকে লিগা, কার কাছে চায়? যুবকেরা, ভালো নেককার বিবির প্রয়োজন, এটাও মাওলার কাছে চাও, নেককার বিবি মাওলা মিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায় লস হয়, তাহাজ্জুদ পড়ে চাও, মাওলাই ব্যবসায় উন্নতি দিয়ে দিবেন। কিসের প্রয়োজন তোমার? এই জন্য রসুলপুরের একজন বুজুর্গ অন্ধ পীর সাহেব উনি বলতেন, মাওলার সাথে হইলে বাপ মুছে যাবে সব অভাব, মাওলার সাথে হইলে বাপ মুছে যাবে সব অভাব, মাওলার সাথে নাই রে বাপ, এটাই হলো মূল অভাব। ঠিক কিনা বলেন? ওখানে বাপ যদি তৈরি হয়ে যায় তাহলে দুনিয়ার সব কিছু আল্লাহ পাক দিয়ে দিবে। লোকটা জুতার ফিতার জন্য দোয়া করতে শুরু করে দিল। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে চাইতে শুরু করে দিল। জুতার জন্য দরখাস্ত করলো, সালাম ফিরে দরখাস্ত করে দোয়া মোনাজাত শেষ করার পরে মসজিদের বারিন্দায় তাকাইল। মসজিদের বারিন্দায় তাকায় দেখে একটা লোক হাঁটতেছে, যার এক পায়ে শুধু একটা জুতা দেখা যায়, যার এক পায়ের মধ্যে একটা জুতা দেখা যায়, আর একটা পাই নাই, একটা পা একটা জুতা পড়ে পড়ে লাঠি ভর দিয়ে হাঁটে। তার বুঝার আর বাকি নাই। আসমানের মালিক আমাকে শিক্ষা দিতেছেন। সাথে সাথে আবার মসজিদের ভিতরে প্রবেশ হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে বলে, আল্লাহ এই লোকটার তো পাই নাই, জুতা পরবে কোন জায়গায়,
তুমি তো আমাকে পা দিয়েছো, জুতার দরকার নাই, আলহামদুলিল্লাহ। আরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করবো আমরা? এই যে সন্তান অনেকের আছে, সন্তান কার নিয়ামত? কার নিয়ামত? সন্তান দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দেব। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের বড় মহাব্বতের সাহাবী। আল্লাহ পাকের শুকরিয়া সাহাবাই কেরাম কিভাবে আদায় করছেন, কিরকম আদায় করছেন, এর একটা নজির, একটা দৃষ্টান্ত। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, আবু তালহা তুমি কেমন আছো? হযরতে আবু তালহা বলে, পয়গম্বর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হযরতে আবু তালহা বলে, পয়গম্বর আপনার জন্য আমি সব কিছু করতে পারি। অনেক সময় নেতার সামনে নেতার সাগরিদ যারা আছে তারা যখন উপস্থিত হয়, নেতারে খুশি করার জন্য বলে, নেতা আপনি যা বলবেন তাই করবো, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? হযরতে আবু তালহা বলে, পয়গম্বর আপনার জন্য আমি সব কিছু করতে পারি। আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বললেন, তালহা তাহলে শোনো, এই যে আমার হাতে তরবারিটা দেখা যায়, তরবারিটা তোমার হাতের ভিতরে নাও, এই তরবারি দিয়া তোমার পিতার কল্লাটা উড়াইয়া দাও। হযরতে তালহা তরবারিটা হাতের ভিতরে নিলেন আর দ্রুত বেগে দৌড় দিতে শুরু করলেন। মসজিদের এই কাছ থেকে ওই পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন, তালহা তালহা দাঁড়িয়ে যাও, আমি ওই পয়গম্বর না যে পয়গম্বর পিতা থেকে সন্তানকে আলাদা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে তালহা অসুস্থ হয়ে গেলেন। নবীজি হযরতে তালহাকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখে তার অবস্থা এত করুণ, শরীর থেকে রক্ত ঝরছে, মনে হয় 2-1 ঘন্টা পরে ইন্তেকাল করবে, অথবা আজকে রাত্রে, আজকের এই রাত্রটা পাস হয় কিনা, এই অবস্থা চলতেছে। আল্লাহর নবীজি রহমতের নবী, বরকতের নবী, সাহাবাই কেরামদের একটি জামাতকে ডাক দিয়া বললেন, ও সাহাবীরা শুনে নাও, মনে হয় আমার তালহা আজকে রাত্রে ইন্তেকাল করবে। শরীরের অবস্থা ভালো না, রোগ বেড়ে গিয়ে দিয়েছে, শরীর থেকে রক্ত ঝরতেছে। যদি রাতে তালহা মৃত্যুবরণ করে তাহলে আমি পয়গম্বরকে তোমরা খবর দিবা, আমি পয়গম্বর নিজ হাত দ্বারা তালহাকে গোসল করাইব, আমি পয়গম্বর নিজ হাত দ্বারা তালহাকে কাফনের কাফন পরাইব, আমি পয়গম্বর জানাজা দিয়া তাকে কবরস্থ করব। পয়গম্বর চলে গেলেন। রাত্র যখন গভীর হইতে শুরু করে দিল, রাত্র যখন গভীর হইতে শুরু করে দিল, তালহার অবস্থা আরো বাড়তে শুরু করে দিল, অসুস্থতা আরো বাড়তে শুরু করে দিল। হযরতে তালহা মুসা অবস্থায় তার পাশের ওই খাদেমদার সাহাবাই কেরাম আহলে আওলাদদেরকে ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে শুনে নাও, রহমতের নবী কিছুক্ষণ আগে আজকেই বলে দিয়ে গিয়েছেন আমার মৃত্যুর পরে পয়গম্বরকে খবর দেওয়ার জন্য, কিন্তু না না, ও সাহাবীরা শুনে নাও, যদি আজকে রাত্রে আমি তালহা ইন্তেকাল করি, ও সাহাবীরা শুনে নাও, আজকে রাত্রে যদি আমি তালহা ইন্তেকাল করি তাহলে পয়গম্বরকে খবর দিবা না, তোমরাই আমাকে গোসল দিয়ে কাফন পরে জানাজা কমপ্লিট করে কবরস্থ করে দিবা। এই কাজ কমপ্লিট করা হলো। কিছুক্ষণ পরেই হযরতে তালহা ইন্তেকাল করলেন। হযরতে তালহার ইন্তেকালের পরে সাহাবাই কেরামের একটি জামাত তাকে গোসল করাইল, গোসলের পরে তার কাফন পরাইল, কাফন পরানোর পরে তাকে কবরস্থ করলো। সকালবেলা পয়গম্বরের দরবারে সাহাবাই কেরামদের একটি জামাত উপস্থিত হয়ে গেল। চোখটা ভিজা ভিজা পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার বড় মোহাব্বতের সাহাবী হযরত তালহার ইন্তেকাল হয়ে গেছে। পয়গম্বর আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে পয়গম্বরের চোখ দিয়া পানি বেয়ে পড়তে শুরু করলো। রহমতের নবী ঠিক থাকতে পারেন নাই। রহমতের নবী তাড়াতাড়ি সাহাবায়ে কেরামদের একটি জামাত নিয়া, উট দিয়া নয়, ঘোড়া দিয়া নয়, পায়ে হেঁটেই পথ চলতে শুরু করে দিলেন। যেথায় তালহার বাড়ি আর কবরস্থান, হযরতে তালহার কবরের পাশে দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছে, আমার তালহা কেন ইন্তেকালের আগেই ওসিয়ত করেছে? হযরতে তালহা বলেন, শীতের রাত্র পয়গম্বর যদি আমার জানাজা পড়ানোর জন্য আসে তাহলে পয়গম্বরের কষ্ট হবে। শীতের রাত্রে পয়গম্বর আসবে, পয়গম্বরের কষ্ট হবে। আমার পয়গম্বরের কষ্ট হোক, এটা আমি তালহা কোনোদিন চাই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বাইরে আমার দ্বিতীয় কারণ হলো, পথিমধ্যে মুনাফিকদের বাড়ি ছিল। হযরতে তালহা বলেন, যদি পয়গম্বর রাস্তা দিয়ে আসেন তাহলে মুনাফিকরা পয়গম্বরের উপর আক্রমণ করতে পারে। এই জন্য পয়গম্বরের মহাব্বতে বলেন, পয়গম্বর যেন রাত্রিবেলা আমার বাড়িতে না আসে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বলেন, হযরত ওমর বলেন, আল্লাহ পাকের নবী, রহমতের নবী কোন সাহাবীর জন্য এই দোয়া করে নাই, কোন সাহাবীর জন্য এই দোয়া করে নাই। আবু বকর বলেন, এই দোয়াটা যদি আমার জন্য পয়গম্বর করত। ওমর বলেন, এই দোয়াটা যদি আমার জন্য করত। কি দোয়া করেছেন? কবরের পাশে দাঁড়াইয়া পয়গম্বর আসমানের দিকে মাথা উত্তোলন করে বলেছিলেন, ওই দিন ও আসমানের মালিক পরওয়ারদিগার আলম, তুমি তালহার সাথে এইভাবে সাক্ষাৎ করুন যেন তালহা তোমাকে দেখে মুস্কি হাসেন, তুমিও তালহাকে দেখে মুস্কি হাসো। সুবহানাল্লাহ। এই তালহার বিবির একটা ওয়াকিয়া, এটা বলার জন্য লম্বা করছে। সন্তান মারা গেছে বিকালবেলা। কোন সময়? এই কথা কোন না কে, সন্তান কোন সময় মারা গেছে? আরে আল্লাহ পাক বলছেন যে আমি পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক পরীক্ষা করবেন, তার মধ্যে একটা পরীক্ষা হলো আওলাদ দিবেন, আওলাদ দিয়ে আওলাদ নিয়ে যাবেন। হযরতে তালহার সন্তান বিকালবেলা ইন্তেকাল করলেন। মা কত চমৎকার বুদ্ধিমতী, স্বামী তার সফরে, বহুদিন ধরে সফর থেকে আসবে বাড়িতে। এখন এই সন্তান মৃত্যুর খবর যদি বাড়িতে আসার পরই উনি ওনার কানে শোনে, তাহলে কলজা ভাইটা মারাও যাইতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বুদ্ধি খাটায়া, এই মহিলা বুদ্ধি খাটায়া লাশটাকে ঘরের ভিতরে ঢেকে রাখলেন, যেভাবে বাচ্চা ঘুমায়। আর আশেপাশের বাড়ির পড়শিদেরকে জানিয়ে দিলেন, তোমরা তালহার কাছে কিছুই বলবা না। সন্ধ্যার আগমন হয়ে গেল, তালহা বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে খাওয়া দাওয়া করাইলেন, পাখা দিয়া বাতাস করলেন। শুধু তাই নয়, এবার বাবা সন্তানের কথা জিজ্ঞেস করলো, আমার সন্তান কোথায়? তালহার বিবি বলে, সে অন্য দিনের চাইতে আজকে আরো আরামে ঘুমাইতেছে। অন্য দিনের চাইতে আজকের ঘুমটা বড় আরামের, তাকে জাগ্রত করা যাবে না। সুবহানাল্লাহ। সে ঘুমিয়ে গেছে। রাত্রেবেলা কিতাবের ভিতরে লেখা আছে, বিবি ওই রাত্রটা ভালোবাসার রাত্র দিয়ে কাটাইলেন। স্ত্রী স্বামীর সাথে ভালোবাসার রাত্র কাটাইলেন। সকালবেলা ফজরের নামাজের পরে স্বামী স্ত্রী একসাথে বসে গল্প করতেছেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার শোনেন,
কোনো মালিক যদি তার কাছে কোনো দৌলত আমানত রাখে, ওই মালিক যদি তার দৌলতটা ফেরত চায়, তাহলে দৌলতটা কি করা লাগবে? বলে তাকে দিয়ে দেওয়া লাগবে। তালহার স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, ভালো করে শুনে রাখুন, ভালো করে শুনে রাখুন। তালহা, ভালো করে শুনে রাখুন, আপনার যে সন্তান আল্লাহ পাক দিয়েছেন, এই সন্তান আল্লাহ পাক দিয়েছেন মালিককে সন্তানের। এদিকে তাকান, সন্তানের মালিক কে? জোরে বলেন, মালিক কে? হযরতে তালহার বিবি বলেন, সন্তানের মালিক আল্লাহ। আল্লাহ দিয়েছেন সন্তান, নিয়ে গেছেন তার সন্তান, তার মাল সে ফেরত নিয়ে গেছেন। বিবি কথা বলার পরে স্বামীর দিলটা শান্ত হয়ে গেল। এবার স্বামী আনন্দ চিত্তে, যে ব্যথা ছিল ব্যথা দূর হয়ে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দেয়া নিয়ামত আল্লাহ নিয়ে গেছেন, আমার কিছু করার নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে সন্তান মারা গেলে আল্লাহর গালিগালাজ করে না? বলেন করে না? তাহলে আমারটারই দেখলো, হ্যাঁ 5টা ছেলে আছে, একটাও মরে না, আমার একটা ছেলে এটা গাতার মধ্যে পইরা, পুকুরের মধ্যে পইরা মরে গেল। মানুষে কথা বলে। এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? কথা বলেন কার? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো বান্দা, আল্লাহ পাক তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বৃদ্ধি করে দিবেন। কি পরিমাণ নিয়ামত বৃদ্ধি করে দিবেন? কি পরিমাণ নিয়ামত বৃদ্ধি করে দিবেন? তুমি যদি গণনা করতে শুরু করে দাও, 70 বছরের হায়াত শেষ হয়ে যাবেন, তাও আল্লাহ পাকের নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস পড়েছি আপনাদের সামনে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীর, নি'মাতানি মাগবুনুন ফিহা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত তার কদরদানি করবেন, দুইটা নিয়ামতের বড় কদরদানি করবেন। একটা নিয়ামত হলো অবসর সময়। কি সময়? কথা বলেন, কি সময়? মানুষ এখন ইজি না বিজি? মানুষ কি এখন ইজি না বিজি? কথা কন না, মানুষ ইজি না বিজি? মানুষ এখন বিজি, মানুষ ইজি না। আগে মানুষ বেড়াইতে গেলে 1 সপ্তাহ বেড়াইতো, এখন মানুষ একবেলা খানা খাই ফেরত যায়। ঠিক কিনা বলেন? সব বিজি হয়ে গেছে, ইজি আর কেউ নাই। এই জন্য অবসর সময় গনিমত। নবীজি বলেন অবসর সময় কাজে লাগাও। কিন্তু আমাদের দেশের যুবকেরা অবসর সময় কাজে লাগায় কি দিয়া? টেলিভিশন দিয়ে অবসর সময় কাজে লাগায়, তাসের আড্ডা দিয়ে অবসর সময় কাজে লাগায়, সিনেমা হল এর ভিতরে বসে অবসর সময় কাজে লাগায়, গীবত শিকায়েত মিথ্যা পরনিন্দা করে করে অবসর সময়গুলি কাজে লাগায়। ঠিক কিনা বলে? কিন্তু অবসর সময় ছিল গনিমত, এটাকে নেক আমল দ্বারা ভরপুর করার জন্য আল্লাহ বলেছেন। সূরা আসরের ভিতরে সময়ের কসম আল্লাহ পাক কইছেন। আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে সময়ের মূল্যের একটা কথা বলেছেন, একটা ওয়াক্য বলেছেন। কি? আল্লামা থানবী বলেন, আমি সময়ের মূল্য ওই সময় বুঝেছি, বরফের কারখানায় গেলাম, যেখানে বরফ বিক্রি হয়, বরফের দাম যখন বরফটা তার কল থেকে বের হয়, এটার দাম থাকে 10 টাকা। কিছুক্ষণ পরে যখন 1-2 ঘন্টা চলে যায়, বরফের দাম হয়ে যায় 8 টাকা। আবার কিছুক্ষণ পরে এই বরফের দাম হয়ে যায় 5 টাকা। আবার কিছুক্ষণ পরে বরফের দাম হয়ে যায় 2 টাকা। আবার কিছুক্ষণ পরে বরফ বলতে আর কিছুই থাকে না। হাকিমুল উম্মত বলেন, দুনিয়ার মানুষেরা তোমাদের হায়াতটা বরফের মতন, যাইতেছে দিন তো কমতেছে, যাইতেছে দিন তো কমতেছে, কিছুদিন পরে হায়াতের দৌলত আর খুঁজা পাইবে না। এই জন্য নবীজি বলেন, 1 নম্বর নিয়ামত
অবসর সময়গুলি কাজে লাগাও, অবসর সময়গুলি কাজে লাগাও, আল্লাহর জিকিরে কাজে লাগাও, তেলাওয়াতে কাজে লাগাও, অবসর সময়টাকে কাজে লাগায় দাও। এই অবসর সময়টা মুসিবতের দিনে তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা নিয়ামতের কথা বললাম, কি সময়? কথা বলেন, কি সময়? সকলে বলেন, কি সময়? অবসর সময় আমাদের আছে না? কাজে লাগানো দরকার কি না? এই অবসর সময়টাকে কাজে লাগাই দিবেন, অবসর সময়টাকে কাজে লাগাই দিবেন। আর আপনার অর্থ আছে না, অর্থটাকে কাজে লাগাই দিবেন। মানুষ অর্থকে নষ্ট করে দেয়, যখন অর্থ শেষ হয়ে যায় তখন আফসোস করে। এজন্য একটা হাদিসও আছে, তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে যে 5টা জিনিস এর কদর করো 5টা জিনিস শেষ হওয়ার আগে। আল্লাহর নবীজি বলেন 5টা জিনিসের কদর করো 5টা জিনিস শেষ হওয়ার আগে। 1 নম্বর, হায়াতের কদর করো, হায়াত শেষ হওয়ার আগে। অসুস্থতার কদর করো, সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হওয়ার আগে সুস্থতার কদর করো। ব্যস্ততা আসার আগে অবসর সময়ের কদর করো। ব্যস্ততা আসলে কিন্তু তুমি কোনো নেক আমল করতে পারবে না, শুধু ব্যস্ত, নেক আমল করবো কোত্থেকে? আর দরিদ্র আসার আগে সচ্ছলতার কদর করো। এখন তোমার অনেক অর্থ আছে, নষ্ট করলা, দরিদ্র হয়ে গেছো, এখন অর্থ কোত্থেকে পাইবা? এজন্য আল্লাহর নবীজি বলেন দরিদ্র আসার আগে সচ্ছলতার কদর করো। বলে আর কিসের কদর? বলে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের কদর করো, কারণ এই যৌবনের কালের ইবাদত আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। কারণ কি? যৌবন কালে সেজদা দেওয়াটাও কষ্ট, মসজিদে যাওয়াটাও কষ্ট, শরীরে শক্তি আছে, ঘোরাফেরা করা যায়, এদিক সেদিক যাওয়া যায়। কবি বলেছেন দরজওয়ানি তওবা করদান শিবরে পয়গম্বরি ওয়াক্ত পীরি বুরগে জালেম মিশাওয়াদে পরহেজগার। যৌবন কালে ইবাদত করা, এই মিয়া যৌবন কালে ইবাদত করা এটা পয়গম্বরদের খাসলত। পয়গম্বররা যৌবন কালে ইবাদত করেছেন। এই যুবক, তুমি যদি যৌবন কালটাকে কাজে লাগাইতে পারো, বৃদ্ধ বয়সে তোমার এত নেক আমল করা লাগবে না। আগের মতন যদি তাহাজ্জুদ পড়তে নাও পারো, ইশরাক পড়তে নাও পারো, তেলাওয়াত যদি করতে নাও পারো, 2 রাকাত পড়ার পরে আর করতে পারো না, আসমানের মালিক ডাক দিয়া ফেরেশতাকে বলে দিবেন যৌবন কালে বান্দা ইবাদত করেছে, এই জন্য বৃদ্ধকালে তাকে পেনশন দিয়ে দিলাম। সে 2 রাকাত পড়লেও 6 রাকাত আওয়াবিনের সওয়াব তার আমল নামার মধ্যে লেখা দাও। সুবহানাল্লাহ। এই জন্য এই 5 নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, 5 নিয়ামতের শুকরগুজার বান্দা আমরা হব। যদি শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ পাক নিয়ামত কি করবেন? কথা কন না কে? নিয়ামত কি করবেন? বৃদ্ধি করে দিবেন। তাইলে আমার আলোচ্য বিষয় ছিল আজকের যে আমরা শুকরিয়া করব কার? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? উপরে তাকাবেন না নিচে তাকাবেন? উপরে। এই কথা বলেন, উপরে তাকাইবেন। উপরে তাকাইলে শুকরিয়া আদায় হবে না। আপনার 2 তলা 3 তলা তাকাইলে চিন্তা করবেন কবে 3 তলা হইব, কবে 3 তলা হইব। আপনার অর্গান 100 গাড়ি, আপনি মার্সিডিজের দিকে তাকাইলে খালি চিন্তা হইব ওইটা কবে কিনবো, ওইটা কবে কিনবো। কিন্তু যদি আপনি রিস্কার দিকে তাকান, আরে আল্লাহ আমার তো অর্গানটা চালায়, এটা তো রিস্কা চলে, আর আল্লাহ তো আমার 1 তলা বাড়ির মালিক বানাইছে, এটা সোনার ঘরও থাকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বলেন, বের হবে না? আপনি 200 টাকা দামের জামা পরেন, আপনি যদি 500 টাকার দিকে তাকান তাহলে শুকরিয়াই তো না মিয়া। আপনি যদি এর চাইতে আরো কম 150 টাকা গজের 100 টাকা গজের কাপড়ের দিকে তাকান, তাহলে না আমি তো 200 টাকা, আলহামদুলিল্লাহ 150 টাকা তার চাইতে একটু বেশি আছে, আল্লাহ আমার ভালো রাখছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। কি বলেন, শুকরিয়া আসবে না? তাহলে শুকরিয়া আদায় হবে, প্রত্যেকের আদায় হবে যদি আমরা যার যার স্থান থেকে, যার যার অবস্থান থেকে নিচের দিকে তাকাই।
কোথায় তাকাবো? ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, পোশাক পরিচ্ছদ বলেন, খাওয়া দাওয়া বলেন, সব জায়গায় নিচের দিকে তাকাইলে শুকরিয়া আদায় হবে, উপরে তাকাইলে আদায় হবে না। কারণ কি? উপরে তাকানো আল্লাহ পাক পছন্দ করে না। এক কিতাবের ভিতরে আসছে, গাছ এত উপকার মানুষের করে,